দেশের বিভিন্ন নদ নদীতে দেখা দিয়েছে ভাঙন, এতে আতঙ্কে নদীপাড়ের মানুষজন। এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালীতে যুক্ত হচ্ছেন এম কে রানা এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। প্রথমে আমরা চলে যেতে চাই এম কে রানার কাছে। রানা। হ্যাঁ তমাল, আপনাকে জানিয়ে রাখি আসলে প্রতি বছরই বর্ষার এই মৌসুম আসলেই পটুয়াখালীর যে যে সকল নদী বেষ্টিত যে সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে নদী বেষ্টিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভাঙন দেখা দেয়। সেই ভাঙনের এবছরও তার ব্যতিক্রম নয়। ফলে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি পায়রা নদীর তীরে। সেই পায়রা নদীর ভাঙনও কিন্তু প্রবল আকার ধারণ করেছে এবারে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ যে এলাকাটা দাঁড়িয়ে রয়েছে সেই এলাকাটার কিন্তু একাধিক স্থানে কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। সেখানে কিন্তু আসলে কথা বলেছিলাম যে ভাঙন কবলিত এলাকার মানুষের সঙ্গে তারা কিন্তু তাদের ঘর বাড়ি এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ কোনো যাওয়ার জায়গা না থাকে কিন্তু তারা যে ভেরিবাদের যে সড়ক রয়েছে সেই সড়কের পাশেই তারা অবস্থান নিয়েছেন। ফলে কিন্তু এক ধরনের বড় ধরনের ভোগান্তি তাদের মধ্যে দেখা দিচ্ছে এবং তারা আতঙ্ক বিরাজ করছে। কারণ আশেপাশে যারা যে সকল বাড়িঘর এখনো রয়েছে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় তাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ফলে কিন্তু তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এছাড়া তমাল আরেকটু যদি বলে রাখি, এই যে অমাবস্যার জোর প্রভাবে কিন্তু আসলে পানির যে চাপ সেই বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানকার যে নদীর তীরবর্তী যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু পানিতে নিমজ্জিত ছিলেন এই দুই দিন। কারণ বর্তমানে কিন্তু আসলে জোর না থাকায় কিন্তু পানি কিছুটা নেমে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। ফলে এই এলাকার মানুষ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন যে দ্রুত সম্ভব যেন এই এলাকার যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তমাল। রানা, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে চলে যেতে চাই গাইবান্ধায় আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন। হ্যাঁ, আমি জানাতে চাই যে প্রতি বছরের মতো এবারও গাইবান্ধায় কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে রয়েছে নদী তীরবর্তী এলাকা, সেই তীরবর্তী এলাকায় কিন্তু আপনার হচ্ছে ভাঙনটা অব্যাহত রয়েছে। আমি পিছন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। এখানে আজও কিন্তু এখানে প্রায় 10টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তে তারা ভেঙে যেতে পারে, তারা কিন্তু বাড়িঘর ভাঙছে। এটা কঞ্চিবাড়ি এলাকা, ফুলছড়ি উপজেলার। আমি এখানে একজনের সাথে কথা বলবো। আমি জানতে চাই যে কি অবস্থা আপনাদের। আমাদের অবস্থা খুব ভালো না। আমার এর আগে 2 বিঘা মাটি জমি চলে গেছে। আবার যেটা দিয়ে গবাদি পশু পালন করতাম, মানে যা দিয়ে আয় করতাম, সেটাও চলে গেল। আমার 2টা গরু আমার আশ্রয় ভাঙি নিয়ে যাওয়ার পর ঝড়ির কারণে যে রাখবো কোথায় সে জায়গা নাই, তার কারণে 2টা গরু মারা গেছে। আর আমার এখানে যে কাজের যে বাজেটটা, যে 32,43,000 টাকার বাজেট সেই লক্ষ টাকার বাজেটগুলো আপনারা যে শফিকুল ইসলাম আরো উপজেলার আরো লোক আসছিল, এরা আসলে আপনাদের ভাঙন এখানে বস্তার কাজের যে করা হচ্ছে সেটা তারা বলছে যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ করছে না। আমি যেটা জানতে পেরেছি গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগাটা এবং গাইবান্ধা সদর উপজেলার যে চলাঞ্চল রয়েছে সেখানে কিন্তু আপনার হচ্ছে 2টি স্কুল, যেটা ঢলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া চরাঞ্চলের যেগুলি রয়েছে সেই চরাঞ্চলের বিদ্যালয় কিন্তু অনেক বিদ্যালয় কিন্তু পাঠদান বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, সে বিষয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব। জি তমাল, নোয়াখালীতেও জলাবদ্ধতা রয়েছে, তবে সেই জলাবদ্ধতার বেশিরভাগই মানব সৃষ্ট। বিশেষ করে যখন জোয়ার হয়, আমি হাতিয়া উপজেলা অপেক্ষা করছি বা এখানে অবস্থান করছি, যখন জোয়ার হয় জোয়ারের পরে কিন্তু পানি নেমে যায়, কিন্তু যেখানে যেখানে অবৈধ স্থাপনা রয়েছে, খাল ভরাট রয়েছে, কিংবা সেই খালের উপরে বাঁধ রয়েছে, অথবা বিভিন্ন ধরনের মানব সৃষ্ট যে ধরনের জাল রয়েছে, মাছ ধরার জন্য বাঁধ রয়েছে, তার ফলে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু কমছে না। আমরা এই মুহূর্তে যে হাতিয়ার যে ওসখালী শহরের যে খালের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্থাপনা রয়েছে। এই যখন পানির স্রোত হয় তখন এইসব স্থান দিয়ে কিন্তু পানি নামতে পারে না। অবৈধ অসংখ্য দোকান রয়েছে এই খালের উপরে। এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে জলাবদ্ধতার ফলে তারা এই মানব সৃষ্ট জলাবদ্ধতাকে বেশি দায়ী করছেন। তারা বলছেন প্রশাসন যেন এগুলোকে উচ্ছেদ করা হয়।
এবং এই ব্যাপারে যেন কঠোর অবস্থান নেয়। আমরা এছাড়াও হাতিয়ার বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, বিশেষ করে চরেশ্বর ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে গেছে, সেখানে এখনো পর্যন্ত গত 4 দিনেও কোনো সংস্কার করা হয় নাই। প্রতিদিনই জোয়ার এলে সেখানকার 3টা গ্রাম প্লাবিত হয়ে যায়, এতে করে মানুষজন, ফসলি জমি, মাছের ঘের থেকে শুরু করে সেখানে যত আবাদি জায়গা রয়েছে সবগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। হাতিয়ার মানুষজন নদী এবং বেষ্টিত সাগরের সাথে যুদ্ধ করে চলে, তবে মানব সৃষ্ট যে সমস্যা রয়েছে সেটা কিন্তু তারা কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না। তারা জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে যেন এই ব্যাপারে যেন প্রয়োজনীয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও তারা বলছেন যে জোয়ার এবং জলাবদ্ধতার কারণে তারা যে পরিমাণ ক্ষতির শিকার হচ্ছেন সেই ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করে। হাতিয়ার গত কয়েকদিনের যে টানা বৃষ্টি এবং জোয়ার হয়েছিল তাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কবে নাগাদ সেই ক্ষতিপূরণ কৃষকদেরকে দেওয়া হবে, যারা উদ্যোক্তা রয়েছেন, যারা মাছের ঘের যাদের রয়েছে তাদেরকে কবে নাগাদ দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা করেনি। তোমার হাসিব, আপনাকে ধন্যবাদ। নদী ভাঙন এবং জলাবদ্ধতার খবর জানাতে দেশের 3 জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 3 জন সহকর্মী।